তো বিষয়টা হচ্ছে অলরেডি কিন্তু তাণ্ডবের নতুন গান লিচুর বাগানে সেটা কিন্তু জাস্ট ট্রিমেন্ডাস লেভেলে কিন্তু রেকর্ড সৃষ্টি করছে এবং অলরেডি চরকি থেকে ব্যাপক একটা রেসপন্স এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়া থেকে এসভিএফ থেকে অলরেডি তো ট্রেন্ডিংয়ে রয়েছে এবং 31 নম্বরে কিন্তু কোথাও গিয়ে 34 ছিল, সেখান থেকে 31 কিন্তু হয়েছে। এবং বাংলাদেশের এখন কি কন্ডিশন আমি কিন্তু জানি না, তোমরা প্লিজ কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো যে বাংলাদেশে কত নম্বরে ট্রেন্ড করছে লিচুর বাগানে গানটা। তো এখন যে বিষয়টা, এই পার্টিকুলার গানটাকে নিয়ে একটা বিরাট বড় অ্যালিগেশনস তৈরি হচ্ছে এবং সেইটা কোথাও গিয়ে জেনুইন আমি তো অ্যাটলিস্ট মনে করছি। তো এটাকে আমরা যেভাবে আশা করছিলাম যে এটা একটা আইটেম গান, এটা একটা কাইন্ড অফ আইটেম গান হতে চলেছে, তো সেইটা কোথাও গিয়ে অনেকের কিন্তু মনে হচ্ছে না যে এটা একটা আইটেম গান। অনেকের এটা মনে করছেন যে এটা একটা মডিফাইড ফোক সং, যেটাকে আইটেম গানে মডিফাই করা হয়েছে কোথাও গিয়ে। তো এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে এই গানটাকে যেভাবে প্রীতম হাসান রিডিজাইন করেছেন সেইটা অবশ্যই ভালো এবং সেখানে একটা ফোক টাচ কিন্তু দেওয়া হচ্ছে। এবারে গানটার ভিজুয়ালাইজেশন, যেভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে পাচ্ছি, সেটা আইটেম গানের ফ্লেভার কিন্তু আমরা পাচ্ছি। যে কোনো আইটেম গানের ক্ষেত্রে যেভাবে সেট ডিজাইন করা হয় সেইটা একটা আইটেম গানের ক্ষেত্রে কিন্তু থাকে, তো আইটেম গানের ক্ষেত্রেও থাকে এবং সেট ডিজাইনটা এবং সেখানে শাকিব খান এবং সাবিলা নূর বা অন্যান্য কো ড্যান্সাররা তারা যে ধরনের কস্টিউম পরেছে সেইটা কোথাও গিয়ে একটা কাইন্ড অফ আইটেম গানের, কিন্তু গানটাকে শুনলে মনে হয় যে গানটা কিন্তু আইটেম গান নয়। গানটার মধ্যে একটা রোম্যান্টিক টাচ আছে, গানটার মধ্যে একটা আইটেম সঙ্গে ফ্লেভার দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ফোক টাচ কিন্তু একটা দেওয়া হয়েছে। তো এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে অডিয়েন্সের মনে একটা কিউরিওসিটি কিন্তু কোথাও গিয়ে তৈরি করছে যে এটা অ্যাকচুয়ালিতে কিন্তু আইটেম সং নয়। তো সেটা কোথাও গিয়ে আমারও কিন্তু মনে হয়েছে এটা রোম্যান্টিক আইটেম ফোক সং কাইন্ড অফ একটা মিক্সিং কিন্তু একটা গান হয়েছে এবং সব গান কিন্তু লাগে উড়াধুরা কিন্তু হয় না, বা সব গান লাগে উড়াধুরার মতো রেকর্ড কিন্তু ক্রিয়েট করতে পারে না এবং সেখানে চাঁদ মাও কিন্তু পারেনি সেখানে। এই গানটা তো আমি ছেড়েই দিলাম, দেখা যাক ইন ফিউচারে এটা রেকর্ড সৃষ্টি করতে পারে কি না, বাট স্টিল এই গানটা ঠিকঠাক একটা গান হয়েছে এবং এর থেকে এক্সপেকটেশন কিন্তু প্রচুর ছিল, বাট ডান্সিং স্টেপগুলো কিন্তু প্রমিনেন্ট হয়েছে, দেখতে ভালো লাগছে, এটুকুই কিন্তু আমি বলবো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।